আমার বন্ধুগণ, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বিচারে কার্যক্রম শুরু করার পর যারা জান্নাতি এদেরকে আমলনামা জান্নাতে দিবে, আর যারা জাহান্নামী হবে এদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, এইবার জাহান্নামীরা বড় আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় 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 হায়, আমি আমার জীবনের জন্য কেমন আমলনামা পেশ করেছি। এক পর্যায়ে তারা ডাকতে বলবেন, হায় হায়, যদি আজকে আমাদের হাসরের ময়দানে বিচার না করা হইতো, আমাদের আমলনামা যদি বাম হাতে না দেওয়া হতো, আমরা যদি আমাদের হিসাব নিকাশটা কিছুই জানতাম না, আমাদের জন্য কতই না ভালো হইতো। ও বন্ধু রে, তুমি কোন আশায়, তুমি কি জন্য গুনাহ করো? ও যুবক ভাই, তোমার ভিতর কি আল্লাহর ভয় নাই? তুমি কি আল্লাহকে একটু ভয় পাও না? চক্ষুটা বন্ধ করো। ও যুবক ভাই, কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, রাতের বেলা ঘুম পাড়তে যায়। ঘুমান্ত মানুষ অনেক সময় ফজরের সময় উঠতে পারে না। দেখা যায় ঘুমের মধ্যে অনেক মানুষ পৃথিবী ছেড়ে, দুনিয়া ছেড়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, যারা অন্যায় করবে, অপরাধ করবে, সবগুলো আমলনামা কিন্তু দুই পাশে দুই ফেরেশতা কিরামান কাতিবিন সুন্দর করে লিখতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, জাহান্নামীদেরকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, এই আমলনামাগুলো তারা পড়তে থাকবে আর ডাকতে বলবেন, মালি হাদাল কিতাব। ডাকতে বলবেন, এটা এমন কোন কিতাব, আশ্চর্যের কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ডাকতে বলে, আল্লাহ, এটা কেমন আশ্চর্যের কিতাব, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। এই আমলনামা তো ছোট বড় কোনো অপরাধ ছাড়ে নাই, সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সংরক্ষণ করেছে। এক পর্যায়ে জাহান্নামীরা ডান বাম হাতে আমলনামা পেয়ে, তাদের যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলেন, বুজুহু ইয়াউমা ইদিন আলাইহা গাবরা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরে, জাহান্নামীদেরকে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে। তাদের চেহারা দেখলেই চেনা যাবে এরা হলো কাফের, এরা হলো অবিশ্বাসী, এরা হলো জাহান্নামী। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। ও বন্ধুরে, যারা জাহান্নামী হবে, অপরাধী হবে, এদের ঝুঁটিগুলো, ওই কাফের মুশরিকদের ঝুঁটিগুলো, জাহান্নামের প্রহরীরা, জাহান্নামের ফেরেশতারা ওই চুলগুলো সামনে সুন্দর করে শক্ত করে ধরে 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 টেনে টেনে এইবার জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলেন, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো, এদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাও। সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাও। এদেরকে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। জাহান্নামের মধ্যে দেওয়ার পর ওই জাহান্নামের আগুনটা কত উত্তপ্ত হবে জানেন? ওই জাহান্নামের আগুন কত উত্তপ্ত হবে, জাহান্নামের আগুনটা কত উত্তপ্ত হবে, ওই জাহান্নামের আগুন কতটা উত্তপ্ত হবে। ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলে দেই। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে আগমন করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমাকে প্রেরণ করলে গো আল্লাহ, আল্লাহ, আমি এই দুনিয়ার মধ্যে কেমনে রান্না বান্না করব, আমার একটু আগুনের প্রয়োজন, আমাকে আগুনের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আমার আদম পয়গম্বরকে জাহান্নাম থেকে একটু আগুন দিয়ে দাও। হযরতে আদম পয়গম্বর জাহান্নামের সেই আগুনটুকু পাইয়া ওই আগুনের উপর একটা হাঁড়ি রাখবে, এরপরে কিছু রান্না করার জন্য কিছু জিনিসপত্র রাখবে। ও বন্ধুরে, কোনো দিক মনোযোগ দিবেন না, জাহান্নামের আলোচনাটা শোনেন। দেখেন এই আলোচনা কোথাও শুনেছেন কিনা আমি জানি না। ওই আদম পয়গম্বর ওই জাহান্নামের আগুনটা নিয়ে যখন ওর উপর রান্না শুরু করবে, ও বন্ধু, খাবার তো দূরের কথা, ওই যে হাঁড়ি পাতিলগুলো ওই আগুনের উপর রাখবে, ওই আগুন এটা উত্তপ্ত হবে, হাঁড়ি পাতিলগুলো সব মুহূর্তের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যাবে। আমার ভাইজান,
আদম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে ডাকতে বললেন, আল্লাহ এ কেমন আগুন তুমি আমাকে দিলা? এই আগুন তো আমি কিছুই রান্না বান্না করতে পারি না, আগুনে জিনিসপত্র দিব তো দূরের কথা, এই আগুনের উপর হাড়ি পাতিল সবগুলো পুড়ে ছারখার করে দেয়। আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাকতে বলবেন, জিবরাইল আমিন যাও ওই আগুনটা নিয়ে আগুনটাকে সমুদ্রের মধ্যে একটু চুবানি দাও। চুবানি দেওয়ার পর এই আগুনটা 70 গুণ থেকে 1 গুণ কমাইয়া এই আগুনটা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আসা। বলে সুবহানাল্লাহ। আমার ভাইজন, এই যে দুনিয়ার মধ্যে আমরা যে আগুনটা দেখি, এই আগুনটা হলো জাহান্নামের আগুন। ওই আগুনটার সাগরের মধ্যে 3 বার চুবানি দেওয়া হয়েছে। 3 বার চুবানি দেওয়ার পর ওই আগুনের তেজটা কমানো হয়েছে। ওই আগুনের তেজ কমানোর পরে আমাদের যে আগুন দেওয়া হয়েছে, ও বন্ধুরে কোনোদিন কি খেয়াল করেছেন মোমবাতির সামনে আঙ্গুল দিতে পেরেছেন কিনা? একবার একটা রুমের মধ্যে একটা মোমবাতি জ্বালাইয়া একটা আঙ্গুল ওখানে দিবেন, দেখবেন তো আঙ্গুল রাখা যায় কিনা। ভাইজান ওই মোমবাতির সামনে কিন্তু আঙ্গুল রাখা যায় না, কথা বলেন ঠিক কিনা? ওই মোমবাতির দুনিয়ার আগুনে যদি আঙ্গুল না রাখা যায়, ওই জাহান্নামের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছে, কেমন ভাবে প্রস্তুত করে রেখেছে জানেন? ওই জাহান্নামের আগুন আল্লাহ প্রথমে 1000 বছর জ্বালাইছেন, এরপরে আবার 1000 বছর জ্বালিয়েছেন, এরপরে আবার 1000 বছর জ্বালিয়েছেন। এইভাবে 3000 বছর জ্বালানোর পরে ওই আগুনগুলো এত উত্তপ্ত হয়েছে, সূরাতুল মুলকের মধ্যে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমার আল্লাহ জাহান্নামের আগুনের উত্তপ্তের ব্যাপারে বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। এই জাহান্নামের আগুন যেন নিজে এত উত্তপ্ত হয়ে গেছে যেন একে অপরকে খেয়ে ফেলবে। বলে নাউজুবিল্লাহ, লা ইলাহা। আমার বাবাজি, রাত্র অনেক গভীর হয়ে গেছে ভাইজান, কোরআন থেকে আলোচনা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতেছে। বলি সুবহানাল্লাহ। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে এবার যখন আদেশ করা হবে তাদেরকে পাকড়াও করো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ভাইজান জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর এইবার তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এই জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামের আগুনে পড়তে 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 এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু পানি দাও। আল্লাহ এই আগুনে পড়তে পড়তে আমাদের অন্তরগুলো যেন একদম পুরো ছারখার হয়ে গেছে। আল্লাহ আমাদের তৃষ্ণা লেগে গেছে, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানি দাও, পানি দাও, পানি দাও, পানি পানি বলে চিৎকার করবে। ও বন্ধুরে, জাহান্নামীরা পানি পানি চিৎকার করবে। আমার আল্লাহ জাহান্নামীদেরকে কোনো পানি দিবে না, তবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই জাহান্নামীদের জন্য থাকবে হামিম। হামিম মানে ফুটন্ত পানি, ওয়া গাসসাকা, গাসসাক শব্দের অর্থ হলো রক্ত পুষ মাংস মিলে যেই পানিটা হয় এই পানি। বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, ওই জাহান্নামীদেরকে কত ফুটান্ত উত্তপ্ত পানি দেওয়া হবে। এই ফুটান্ত পানি কি পাওয়ার হবে আপনাদেরকে একটু তাফসীর থেকে একটু শোনাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার তাফসীর কুরতুবীর মধ্যে লেখেন ইল্লা হামিম, এই হামিমের তাফসীর করতে গিয়ে উনি বলেন এত উত্তপ্ত পানি হবে, এই জাহান্নামের এক ফোঁটা পানি যদি দুনিয়ার কোনো হিমালয় বরফ পর্বতের উপর, হিমালয় বরফের পর্বতের উপর জাহান্নামের এক ফোঁটা পানি যদি রেখে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে হিমালয় পর্বত গলে যাবে। বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, এই জাহান্নামীদেরকে উত্তপ্ত পানি দেওয়া হবে। এই পানিগুলো জাহান্নামীরা যেই মুহূর্তে পান করবে, পান করার সঙ্গে সঙ্গে এই ভিতরের যত নারী ভুঁড়ি আছে সবগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে।
আল্লাহ তাআলা কাছে ডাকতে বলে, আল্লাহ পানি চাইলাম, পানি দিলা না, দিলা তো আবার গরম পানি খেয়ে সব নারী ভুড়িগুলো পিছনের রাস্তাতে বের হয়ে গেল। আল্লাহ আমাদের ক্ষুধা লেগেছে, একটু খাবার দাও। আমার আল্লাহ বলেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। আমার আল্লাহ ডাকতে বলেন, আজকের এই কঠিন ময়দানে জাহান্নামীদের জন্য কোনো খাবার হবে না, এদের কোনো খাবার হবে না। আমার আল্লাহ বলেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। এই জাহান্নামীরা যাক্কুম ফল খাবে। ও বন্ধু, ও সিরাজগঞ্জের বাবাজি, আপনাদেরকে যাক্কুম ফলের পরিচয় দিই। যাক্কুম ফলটা হলো এমন গোলাকার হবে, ওই ফলের চতুর্দিকে শুধু কাঁটা। ওই ফলগুলো জাহান্নামীরা যখন অনেক ক্ষুধার কারণে ওই যাক্কুম ফলগুলো খাইবে, খাইতে যখন লইবে গলার মধ্যে আটকে যাবে। বন্ধুরে, ওই ফলগুলো আর খাইতে পারবে না। ফেরেশতারা বড় বড় হামার দিয়ে মুখের মধ্যে জোর করে ফলগুলো খাওয়াইয়া দিবে। বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, এই জন্য আমার আল্লাহ বলেন, খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ও বন্ধুরে, এই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, আর ওই জাহান্নামকে আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য 19 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। হাসরের ময়দানে জাহান্নাম তার জাহান্নামীদেরকে খাওয়ার জন্য ছটফট করতে থাকবে। জাহান্নাম শুধু দৌড়াইতে থাকবে, সামনের দিকে যাবে মানুষদেরকে ভক্ষণ করার জন্য। ওই ফেরেশতারা তাদেরকে টেনে টেনে ধরে রাখবে, কিন্তু টেনে রাখতে পারবে না। আমার আল্লাহ সেই মুহূর্তে জাহান্নামীদেরকে ডাক দেয়া বলবেন, এই জাহান্নামীদেরকে যখন জাহান্নাম খাওয়ার জন্য যাইবে, আমার আল্লাহ ওই জাহান্নামকে আটকানোর জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সামান্য কিছু পানি ছিটাইয়া দেবেন। মুহূর্তের মধ্যে জাহান্নাম জায়গায় ব্রেক দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইজান, ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এটা আবার কোন পানি, কিসের পানি? আমরা 19 জন ফেরেশতা জাহান্নামকে কন্ট্রোল করতে পারলাম না। আল্লাহ তুমি এটা কোন পানি দিলা, যেই পানির কারণে, সামান্য পানির কারণে জাহান্নাম মুহূর্তের মধ্যে জায়গায় ব্রেক হয়ে গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ফেরেশতারা এই পানি জমজমের পানি না, এটা কোনো নদীর পানি না, এটা কোনো সাধারণ পানি না, এটা একটা বিশেষ ধরনের পানি। আমার বন্ধুরে, ফেরেশতারা ডাক দেয়া বলেন, আল্লাহ তাহলে এটা কোন ধরনের পানি, বিশেষ পানি আমাদেরকে একটু জানান। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা শোনো, এই পানিটা হলো দুনিয়ার মধ্যে আমার কিছু পাগল পারা গোলাম ছিল, আমার কিছু বান্দা ছিল, আমার কিছু পাগল ছিল। এরা গভীর রাত্রে কনকনে শীতের মধ্যে সুন্দর করে বিছনাটা আলাদা কইরা, ও বন্ধুরে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলেন, ফেরেশতারা এই বান্দারা, যেই বান্দাগুলো কনকনে শীতের মধ্যে তারা নেপ্তশোক ছেড়ে, সুন্দর বিছানাটা ছেড়ে, অনেক কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি মালিকের দরবারে কুদরতি সেজদায়, কদমে সেজদায় আমি আল্লাহ রব্বুল আলামিনের পায়ে সেজদা দিয়ে দু চোখের পানি ফেলে দেয়, ডাক দে বলেন আল্লাহ, ডাক দেন না আল্লাহ, আর একটু মায়া করে ডাক দেন না আল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার মধ্যে আমার কিছু গোলাম ছিল, পাগল পারা বান্দা ছিল, যারা আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় কনকনে শীতের মধ্যে ওই ঠান্ডা পানিগুলো দিয়ে ওযু কইরা দু চোখের পানি ফেলে দিয়ে আমি মালিক রে ডাকছি আল্লাহ। ও
ও মালিক, দুনিয়ার সব মানুষ স্বার্থপর রে আল্লাহ। আল্লাহ, একমাত্র তুমি আমাদের বন্ধু। আমার আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে নিজেই বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের বন্ধুকে। আরো জোরে বলেন। আরে ও বাবাজি, কি বলবো, আমার আল্লাহ যাদের আল্লাহ তাআলা বন্ধু হয়ে যায়, আল্লাহর যারা ওলি হয়ে যায়, এই ওলিদের কোনো ভয় নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, শোনো শোনো শোনো, নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, এই যে পানি আমি জাহান্নামীদেরকে নিক্ষেপ করলাম, জাহান্নামের দিকে নিক্ষেপ করলাম, এই পানিটা হলো সাধারণ কোনো পানি না। এই পানিটা হলো আমার কিছু আল্লাহর ওলি, আমার কিছু ওলি, আমার কিছু পছন্দীয় বান্দা, তারা গভীর রাত্রে কনকনে শীতের মধ্যে উঠে ওযু করে সুন্দর করে সব মানুষের চোখ ফাঁকি দিয়ে একা একা গভীর রাতের মধ্যে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে চোখের পানি ফালাইছে। আমি আল্লাহ তাদের চোখের পানিটাকে বৃথা দেই নাই, আমি আল্লাহ সেই পানিটা হেফাজত করে নিয়েছি। এই পানিটায় আজকে আমি জাহান্নামের দিকে নিক্ষেপ করেছি। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমার ভাইরা, ওই জাহান্নাম অনেক দ্রুত বেগে আসতে থাকবে, অনেক ফেরেশতারা কন্ট্রোল করতে পারবে না। আমার ভাইরা, যাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের মধ্যে দেওয়া হবে, এই জাহান্নামের মধ্যে দেওয়ার পর উত্তপ্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে, আর জাক্কুম ফল তাদেরকে খাইতে দেওয়া হবে। ও বন্ধুরে, জাহান্নামে যাওয়ার পর চামড়াগুলো পড়তে থাকবে, চামড়াগুলো পড়তে থাকবে। ও বন্ধু, দুনিয়ার মধ্যে তো একবার মৃত্যু হয়ে গেলে আর কোনো টেনশন নাই, কিন্তু বাজানো ওই জাহান্নামের মধ্যে যাদেরকে দেওয়া হবে, এদের কিন্তু আর মৃত্যু হবে না। ওখানে কিন্তু কোনো মৃত্যু নাই, সব মৃত্যু শেষ, সব মৃত্যু খতম হয়ে যাবে। জাহান্নামের মধ্যে অনন্তকাল জ্বলতে থাকবে, চামড়াগুলো পড়তে থাকবে। এই চামড়াগুলো একবার পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া গদানো হবে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই তাদের চামড়াগুলো পড়তে থাকবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, চামড়াগুলো পুড়ে যাওয়ার পর বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ এই চামড়াগুলো অন্য চামড়া দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন, কেন জানো পরিবর্তন করে দিব? লিয়াযুকুল আযাব, যাতে করে বান্দারা ভালোভাবে জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। বলে নাউজুবিল্লাহ। ও বন্ধুরে, এই জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, জাহান্নামের যে প্রহরীরা আছে, যে দারোয়ানরা আছে, এই দারোয়ানরা এইবার জাহান্নামীদেরকে ডাক দেয়া বলবেন, আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের প্রহরীরা জাহান্নামীদেরকে ডাক দেয়া বলবেন, ও জাহান্নামীরা, আজকে কেন তোমরা জাহান্নামের মধ্যে আসছো? তোমাদের কাছে কি কোনো আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি আল্লাহ তাআলা কোনো কিতাব পাঠায় নাই? তোমাদের কাছে কোনো রাসূল আসে নাই? ও বন্ধুরে, জাহান্নামীরা তখন ডাক দেয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই অবশ্যই আমাদের কাছে রাসূলগণ এসেছে, ওলামায়ে কেরামগণ এসেছে, কোরআনের কথা বলেছে।
ফাকাযযাবনা, আমরা তাদের কথা মানি নাই, আমরা তাদেরকে বলছি মৌলবাদী, এরা শুধু হুদাই হুদাই চিল্লায়, আমরা তাদেরকে অস্বীকার করেছি। ওয়াকুল্লা মা নাযালাল্লাহু মিন শাই'ইন, আর আমরা বলছি আল্লাহ তাআলা কিছুই নাযিল করে নাই, আর আমরা বলছি ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আর আমরা এই রাসূলদেরকে বলছি এরা গোমরাহি। ও মাবুদ, ও জাহান্নামের প্রহরীরা, আমাদের কাছে রাসূলগণ এসেছে, আমরা রাসূল মানি নাই, কোরআন মানি নাই। ওলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন, পরকালের ভয়ের কথা বলেছেন, জাহান্নামের আলোচনা করেছেন, কিন্তু আমরা মানি নাই, বিশ্বাস করি নাই। ও বন্ধুরে, দুনিয়ার মধ্যে এমন কোয়ালিটির লোক আছে কিনা কথা বলেন, আছে কিনা? যাদের সামনে পরকালে আলোচনা করলে বলে এরা মৌলবাদী, যাদের সামনে কবরের আলোচনা বলে অলৌকিক কথা। কবর বলতে কিছু নয়, পরকাল বলতে কিছু নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান এমন কথা বলে, ওই পরকালের মধ্যে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, এরা যখন জাহান্নামের মধ্যে যাইবে, ডাক দে বলবেন, প্রহরীদেরকে ডাক দে বলবেন, আমাদের কাছে রাসূল এসেছে, কোরআন এসেছে, আমরা মানি নাই, মিথ্যা সাব্যস্ত করেছি, এই কারণে আজকে আমাদের এই পরিণতি হয়েছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোনো দিক মনোযোগ দিবেন না, আমার দিকে তাকান, দিলটা নরম করে দেন, আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে ঢুকান, দেখেন তো দেখি দু চোখের পানি ফোঁটা পালাইতে পারেন কিনা। ও বন্ধুরে, এর চেয়ে তার কত ভালো করে আপনাদেরকে বলবো, জাহান্নামের ভয়ে দেখেন তো এখন দুই চোখের পানি ফেলাইতে পারেন কিনা। আমার ভাইজান, আমার বাবাজি, জাহান্নামের মধ্যে জাহান্নামে দেওয়ার পরে বিভিন্ন ধরনের শাস্তি তাদেরকে দেওয়া হবে। এরা এক পর্যায়ে আল্লাহর কাছে ডাকতে থাকবে, আল্লাহ, আজকে আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না, আল্লাহ, পানির তৃষ্ণায় আমাদের গলাটা শুকিয়ে গেছে, একদিকে খাবার নয়, অপরদিকে আমাদের গলাটা তৃষ্ণায় এমন আমাদের গলাটা শুকনো হয়ে গেছে। আমার আল্লাহ সেই মুহূর্তে জাহান্নামী এবং জান্নাতীদের মধ্যে একটু কথোপকথনের ব্যবস্থা করে দিবেন, বলে সুবহানাল্লাহ। জাহান্নামীরা সেই মুহূর্তে জান্নাতীদেরকে দেখতে পাবে। এইবার জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, দেখতে পাবেন যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়েছেন, এই জান্নাতের মধ্যে যাদেরকে দেওয়া হয়েছে, এদের সুন্দর ব্যবস্থা, জান্নাতি সুন্দর পোশাক, বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ যাদেরকে জান্নাতে দেওয়া হবে, আপনাদের সামনে সামান্য কিছু জান্নাতের আলোচনা করব। ভাইজান, যাদেরকে জান্নাতে দেওয়া হবে, এদের সুন্দর আরাম আয়েশের ব্যবস্থা হবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, দেখে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। ভাইজান, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা, দুনিয়ার মধ্যে আমি তো তোমাদের ভাই বেরাদার ছিলাম, তোমাদের সঙ্গেই তো আমার পরিচয় ছিল, আজকে আমার কর্মের বদৌলতে আমি জাহান্নামে চলে আসছি, আজকে আমার পানি নাই, আমার কোনো খাবারের ব্যবস্থা নাই, আন আফিদু আলাইনা মিনাল মা। ও জান্নাতীরা, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই সুন্দর নাজ নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা তোমাদেরকে হরেক রকম ফল খাইতে দিয়েছে, আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর পানির ব্যবস্থা করে দিয়েছে। ও জান্নাতীরা, আজকে একটু তোমাদের ওই জান্নাত থেকে সামান্য পানি আমাদেরকে দাও, আমাদের কিছু খাবার দাও, আমরা আর সহ্য করতে পারি না। ও বন্ধুরে, কিন্তু সেদিন যারা জান্নাতি হবে, তারা ডাকতে বলেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। আমার বন্ধুরে, সেই দিন জান্নাতীরা ডাক দেয়া বলবেন, ও জাহান্নামীরা, শোনো শোনো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের এই আমলের কারণে, বদ আমলের কারণে, জাহান্নামীরা নিজের মুখে সেই কথাগুলো বলবে। এক নাম্বার, জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যাইবে, জাহান্নামের প্রহরীরা ডাক দেয়া বলবেন, কেন তোমরা জাহান্নামে এসেছো, কেন তোমরা জাহান্নামে এসেছো? এইবার জাহান্নামীরা ডাক দেয়া বলবেন, এক নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা ডাক দেয়া বলবেন, দুনিয়ার বুকে আমরা নামাজ পড়ি
করি নাই। 2 নম্বর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই। 3 নম্বর কারণ ওয়া কুন্না নাখুদু মাল খাইরিন, আমরা দুনিয়ার মধ্যে যারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করত, হট্টগোল করত, যারা ত্রাস ছড়াইতো, আমরা তাদের সহযোগিতা ছিলাম। এই সমস্ত কাজকর্মের কারণে আমরা আজকে জাহান্নামের মধ্যে এসেছি, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইজান, ওই জাহান্নামের আগুন কিন্তু আমরা সহ্য করতে পারবো না রে বাবা। এই কারণে অনেক যুবক ভাই এমন দেখা যায় বছরে একদিনও ফজরের জামাত পড়ে না, কথা বলেন ঠিক কিনা? আরে যুবক, কি হইল রে যুবক? আজকে তুমি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার কারণে যেই যুবকটা জীবনে কোনদিন ফজরের জামাত কোনোদিন অংশগ্রহণ করে নাই, যেই যুবক কোনোদিন নামাজ পড়ে নয়, যেই যুবক কোনোদিন ফজরের জামাতে কোনোদিন ঘুম থেকে ওঠে নাই, বড় কষ্ট নিয়ে বলতে হয় এমন বহু যুবক আছে যেই যুবকগুলো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে খেলা দেখার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, এই কারণে 1 নম্বর কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আজকে জাহান্নামে আসার 1 নম্বর কারণ আমরা নামাজ পড়ি নাই। তার মানে 1 নম্বর কারণ জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজ না পড়া, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাই, আজকে আপনারা মাহফিল করেছেন, সুন্দর আয়োজন করেছেন, আজকে আয়োজন করার পর এইটা ভাববেন না মাহফিল সফল হয়ে গেছে যেই পর্যন্ত আপনারা নামাজ না ধরবেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাই পায়ে হাত দিয়ে বলে যাই রে যুবক, মাহফিল করেছে, সুন্দর আয়োজন, আগামীকাল থেকে একজন যুবক ভাই আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছে 2 কানা হাত উঠাইয়া দেখাও। আমার আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, 1 নম্বর জাহান্নামীদের কারণ নামাজ না পড়া। তাহলে নামাজ ছাড়া যাবে? বলেন নামাজ ছাড়া যাবে? জোরে বলেন নামাজ ছাড়া যাবে? কোনো অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না। 2 নম্বর কারণ তারা বলবে লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অভাবী মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। আমার ভাইরা, আজ তো এমন অবস্থা হয়ে গেছে মিসকিনদের অভাবীদেরকে খাবার খাওয়ানো যেন উঠেই গেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল মাউনের মধ্যে বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন যে ধ্বংস তাদের জন্য, পরকাল অবিশ্বাসকারী ওই সমস্ত লোক যারা ইয়াতীমদের ঘাড় ধাক্কা দেয় আর মিসকিনদেরকে খাবার খাওয়ায় না। এই জন্য আমার ভাইরা, অভাবীদের খাবার খাওয়ানো দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? আমার ভাইরা, জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামীদের ভাষায় বলছেন 1 নম্বর কারণ নামাজ না পড়া। তাহলে ইনশাআল্লাহ আজকের মাহফিল যেন সফল হয়, 1 নম্বর সবক আজকের থেকে ইনশাআল্লাহ, আজ থেকে আমরা কেউ নামাজ ছাড়বো নাকি নামাজ ধরবো? কোনটা? নামাজ ছাড়বেন না ধরবেন? যারা ছাড়েন তারা ধরবেন, আর যারা আগের থেকে ধরে আছেন তারা কি ছাড়বেন? কোনো অজুহাত যেন আমাদেরকে নামাজ থেকে দূরে সরে না রাখতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি, 2 নম্বর কারণ অভাবীদেরকে খাবার খাওয়ানো। ইনশাআল্লাহ সমাজের মধ্যে খুঁজে খুঁজে দরিদ্র মানুষদেরকে পেট ভরে খাবার খাওয়ানো দরকার আছে কিনা? জোরে বলেন আছে? এরপরে জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম আরেকটা কারণ হলো মা বাবার অবাধ্যতা করা। বলেন মা বাবার অবাধ্যতা করা। খুব খেয়াল করে শুনবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তানের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টি। কোনো মানুষ যদি মা বাবার খেদমত করে তাহলে আমার আল্লাহ খুশি। মা বাবা খুশি, খুশি হন কে? আল্লাহ। মা বাবা নারাজ, নারাজ কে হন? যারা মা বাবার সাথে দুর্ব্যবহার করে। ও যুবক ভাই,
এই একটা পয়েন্টের উপর কিছু আলোচনা আপনাদের সামনে করে যাই। যারা মা বাবার উপর দুর্ব্যবহার করবে, খোদার কসম, তুমি মক্কা মদিনায় হজ করতে পারো, জিয়ারত করতে পারো, কিন্তু তোমার মা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, খোদার কসম তোমার কপালে জান্নাত নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাই পায়ে হাত দিয়ে বলবো, মায়ের সেবা করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে। মা বাবার খেদমত যারা করবে না, এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বরাদ্দ রেখেছে, বলি নাউজুবিল্লাহ। এজন্য মা বাবার খেদমত দরকার আছে কিনা? মা বাবার খেদমত আল্লাহ তাআলা নিজের হকের পরেই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিজের হকের পরেই আল্লাহ তাআলা মা বাবার হকের কথা বলছেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য লোকমান পয়গম্বর যখন বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এরপরে আল্লাহ তাআলা লোকমান পয়গম্বরকে নির্দেশ দিচ্ছেন, লোকমান পয়গম্বরের সন্তানকে বলতেছেন, হে লোকমান পয়গম্বরের সন্তান, আমিও নির্দেশ দিচ্ছি তুমি তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সাথে ব্যবহার খারাপ করতে হবে না ভালো করতে হবে? অনেকগুলো কারণের কারণে আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারীমের মধ্যে শুধু মায়ের খেদমতের কথা বলেছেন, বলি সুবহানাল্লাহ। এক নম্বর কথা বলবো আপনাদের সামনে, শুনবেন? কারা কারা শুনবেন না হাত উঠান। অ্যাক্টিভ হতে হবে, খুবই অ্যাক্টিভ হতে হবে, জোশে হুশ রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা বাঙালি জাতি, আমাদের জোশ বেশি হুশ কম, ঠিক কিনা? আমাদের কি বেশি? জোশ বেশি হুশ কম। একজন কারণ বর্ণনা করছে যে আমাদের হুশ এই কারণে কম, কারণ আমাদেরকে বলা হয় আমরা হলাম মাছে ভাতে বাঙালি, ঠিক কিনা? জোরে বলেন আমরা কি মাছে ভাতে? আজকেও তো মাছ খেয়েছি, মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর মাছ। তো মাছে ভাতে বাঙালি। তো মাছের একটা অভ্যাস হলো যে মাছ কখনো একা একা চলে না, ঠিক কিনা? একা একা চলে? মাছ দেখবেন সবসময় ঝাঁকে ঝাঁকে চলে। একটা মাছ যেদিকে, সব মাছ ওইদিকে। ওই জন্য ওই মাছই যেহেতু আমরা বেশি খাই, ওই মাছের স্বভাব আমাদের মধ্যে আছে কিনা? এখন যদি কেউ বলে যে এই তোমার কান তো চিলে নিয়ে গেছে, কানে হাত দেওয়ার আগেই দৌড়, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের হুশের জোশের সাথে হুশ রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান কথা বলবে যাচাই বাছাই করে, মুসলমান সবসময় চৌকান্ন থাকবে যেন ঘরের শত্রু বাহিরের শত্রু আমাদের ঈমান হরণ করতে না পারে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য মায়ের খেদমত করার দরকার আছে কিনা? আমার আল্লাহ তাআলা কয়েকটা কারণে মায়ের খেদমতের কথা বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয়, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহকাফের ১৫ নম্বর আয়াতে তামাম পৃথিবীর মানব জাতিকে ডাক দেয়া বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরা। আমার বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহকাফের ২৬ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠা ১৫ নম্বর আয়াতে তামাম পৃথিবীর মানব জাতিকে ডাক দেয়া বলেন, আমি মানব জাতিদেরকে ওসিয়ত করলাম, নির্দেশ দিলাম। ১ নম্বর নির্দেশ হলো তারা যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, বলি সুবহানাল্লাহ। ভাই, কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় আমি গবেষণা করে রিসার্চ করে পেয়েছি, আল্লাহ তাআলা মাঝেই মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কখনো আল্লাহ রব্বুল আলামিন
ডাক দিয়ে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, তোমাদেরকে নির্দেশ দিলাম তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করার কারণ, মা বাবার সাথে ইহসান ব্যবহার করার কারণে আমার ভাইজান এইবার ডাক দিয়ে বললেন হুজুর, আপনি তো বললেন আল্লাহ তাআলা মা বাবার সাথে ইহসান ব্যবহার করতে বলেছেন। ও হুজুর, আপনি একটু বলেন ইহসান শব্দের অর্থ কি? আমার ভাইজান, আমার বাবাজি, আমি ইহসান শব্দের তাফসিরের মধ্যে অনেকগুলো তাফসিরের কিতাব রিসার্চ করে পেয়েছি। ইহসানের শব্দ ভাইজান তাফসিরে মাযহারের মধ্যে আমার বন্ধুরে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুরে বয়ানুল কোরআনুল কারীমের মধ্যে আমার ভাইজান মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার তাফসিরে বয়ানুল কোরআনুল কারীমের মধ্যে আমার ভাইজান হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার ইবনে কাসিরের মধ্যে আমার বন্ধুরে দার্শনিক ইমাম যুগশ্রেষ্ঠ ইমাম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার তাফসিরে কাবীরের মধ্যে আমার বন্ধুরে তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার তাফসিরে জালালাইনের মধ্যে সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুফাসসিরিনে কেরাম উনি ওনাদের তাফসিরের কিতাবের মধ্যে ইহসান শব্দের অর্থ লিখেছেন একটা। এক নম্বর ইহসান শব্দের অর্থ হলো, কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইহসান শব্দের অর্থ মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইহসান শব্দের অর্থ হলো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইহসান শব্দের অর্থ হলো মা বাবার সাথে কষ্টদায়ক কোনো আচরণ না করা। আমার বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন কেন মা বাবার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন? তিনটা কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এক নম্বর কারণ হামালাত উম্মুহু কুরহা। আমার আল্লাহ এক নম্বর কারণ বলে এই মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এক নম্বর কারণ হলো এই মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভ ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার সিরাজগঞ্জ জেলার বাবাজি, এক নম্বর কারণ হলো আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন মা অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। ভাইজান কি বলবো আপনাদের দুঃখের কথা রে বাবাজি, একমাত্র মা যিনি তিনি জানেন গর্ভধারণের কত ব্যথা। ভাইজান আমি আপনি যেদিন সর্বপ্রথম মায়ের গর্ভে আসি, আহারে মা যেদিন সর্বপ্রথম গর্ভধারণ করে সেই দিন থেকে মা কোনোদিন ঠিক মতো খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সকলে একসাথে খেতে বসে, হঠাৎ করে মাঝখান থেকে মা প্লেটটা রেখে সুন্দর করে উঠে যায়, উঠে গিয়ে বিছনায় সুন্দর করে শুয়ে পড়ে, হাতটা মাথার কাছে রেখে এইবার ঢুকরে ঢুকরে কান্দে আর ডাক দেয় বলেন আল্লাহ আমি পেট ভরে খাবো। এই ঠিক মুহূর্তে আমি যখন খেতে বসলাম, আহারে আমার কলিজার মানিক আমার কলিজার মধ্যে লাথি মেরেছে। এই কলিজার ব্যথার কারণে আমি আর খাইতে পারি নাই। এই কারণে যিনি গর্ভধারণ করেছে একমাত্র সেই মা জানে গর্ভবেদনা কত ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে আমার এনায়তপুর মেডিকেল কলেজের আশপাশের বাবাজি ভাইজান, ওই মা বাবার সাথে কোনো ভাই ব্যবহার দুর্ব্যবহার কইরো না। আহারে ও যুবক ভাই, মা যেদিন হারাইবি সেই দিন বসবি কত বড় নিয়ামত হারাইলে। আহারে আমি জানি না এখানে কোন ভাই যেন বসে আছে, কার যেন মা নাই, কার যেন বাবা নাই রে। যার মা নাই তার মতন বড় হতভাগা আর কেউ নাই। যার বাবা নাই, যার মা নাই তার মতন পোড়া কপাল আর কেউ নাই। যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এর যুবক তুমি রাষ্ট্রের খবর নেবে বাধা দেই না, একবার তুমি মায়ের চেহারার দিকে তাকাও। আমার পয়গম্বর বলেন কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকায়, পয়গম্বর বলেন প্রত্যেকটা তাকানোর বদৌলতে আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দেন।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বান্দা যদি প্রত্যেক দিন মায়ের দিকে, মায়ের চেহারার দিকে, মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, তাহলেও কি তার আমল নামায় 100 হজের সওয়াব দেওয়া হবে? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, অবশ্যই অবশ্যই কোন যুবক যদি তার মায়ের চেহারার দিকে 100 বার তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় 100 কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এর যুবক, কি হইল রে যুবক, তুমি আজকে তোমার মায়ের খবর নাও না? যুবক, তুমি তোমার বাবার খবর নাও না রে যুবক? মা যেদিন মইরা যাইব, পুরো সিরাজগঞ্জ জেলা তছনছ কইরা খুঁজা মায়ের মতন চেহারার একজন মানুষ মিলাইতে পারবি না। মা যেদিন মইরা যাইব, মা মা বলে ডেকেও কোনো সময় মায়ের সাড়া পাবি না। বাবা যেদিন চলে যাইব, সেই দিন বুঝবি কোন বড় নিয়ামত হারাইলি, কত বড় রত্ন দুনিয়া থেকে হারাইলি। এই জন্য যুবক ভাই, পায়ে হাত দেয়া বলি, ওই মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার সাথে দুর্ব্যবহার করো না। মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে, তাদের জন্য জাহান্নাম। পয়গম্বর ডাক দেয়া বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী আমার ডাক দেয়া বলেন, উম্মত, এই মা বাবা হয়তো তোমার জন্য জান্নাত, এই মা বাবা হয়তো তোমার জন্য জাহান্নাম। এর যুবক, পয়গম্বর বলেন, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। ভাইজন, যারা মায়ের খেদমত করবে তাদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, আর যারা মায়ের খেদমত করবে না তাদের জন্য জাহান্নাম। বাবাজি, এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কারণটা হলো, কারণটা আল্লাহ তাআলা নিজেই বলেন। 1 নম্বর কারণ, হামালাতহু উম্মুহু কুরহা। 1 নম্বর কারণ, এই মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। 2 নম্বর, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াদাআতহু কুরহা। এই মা অনেক কষ্ট করে প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করেছে। ভাইজান, আপনাদের কি বলবো প্রসব বেদনার কথা। আহারে, মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, আশপাশের সব মহিলারা রেডি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে এক পর্যায়ে জিহ্বা কামড় দিয়ে সহ্য করতে না পেরে এক পর্যায়ে জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলে অনেক মা। বাবাজি, অনেক মা এমন আছে, অনেক মা এমন আছে প্রসব বেদনা করতে গিয়ে দুনিয়া ছেড়ে চলে যায়। অনেক মা এমন আছে প্রসব বেদনা করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আশপাশের মা বোনেরা জলদি জলদি করে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার সাহেব সবাইকে ডাক দেয়া বলেন, এই রোগীর কোন অভিভাবক আছো কিনা, এই রোগীর সাথে কারা আসছে। এইবার ডাক দেয়া বলতেছেন, আমরা এসেছি। ডাক্তার সাহেব বলেন, এই মহিলাকে যদি বাঁচাইতে যাও তাহলে সন্তান বাঁচাইতে পারবা না, আর যদি সন্তান বাঁচাইতে চাও এই মহিলাকে বাঁচাইতে পারবে না। এইবার মহিলার মা ডাক দিয়ে বলেন, আমার নাতির প্রয়োজন নাই, আমার মেয়েকে বাঁচাইতে হবে। বাবা ডাক দিয়ে বলেন, আমার নাতির প্রয়োজন নাই, আমার মেয়েকে বাঁচাতে হবে। স্বামী ডাক দিয়ে বলে, আমার স্ত্রীর দরকার, আমার সন্তানের প্রয়োজন নাই। এইভাবে সবাই বলে, আমার সন্তানের দরকার নাই, নাতির দরকার নাই, আমার স্ত্রী লাগবে, আমার মেয়ে লাগবে। ও বন্ধু, এক পর্যায়ে ডাক্তার যখন ওই গর্ভবতী মহিলার কাছে গিয়ে ডাক দেয়া বলেন, ও মহিলা, আপনি একটু বলেন, আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন না আপনার সন্তানকে বেঁচে রাখবো? এর যুবক, ওই সময় আমার আপনার মায়ের কি বক্তব্য ছিল রে যুবক? দেখ তো যুবক, তোর চোখের পানি পরে কিনারে যুবক। ও যুবক, দিলটা নরম কইরা দে। ওই সময় মা ডাক দিয়ে বলেন, ডাক্তার, এই
দুনিয়ার আলো বাতাস আমি দেখেছি, এই দুনিয়ায় অনেক দিন আমি বেঁচে ছিলাম, এই দুনিয়ায় আর আমার থাকার প্রয়োজন নাই। ও ডাক্তার সাহেব, আমার সন্তানকে আপনি বাঁচান, আমার দুনিয়ায় বেঁচে থাকার ইচ্ছা নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার মাকে যখন অপারেশনের থিয়েটারে নেওয়া হয়, অপারেশনে নেওয়ার পর এইবার যখন সন্তান প্রসব হয়ে যায়, আমার মা, অনেক মা ওই মুহূর্তে অজ্ঞান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক মা অজ্ঞান হয়ে পড়ে থাকে, আর সন্তানকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায়। বাবা তার সন্তানকে সুন্দর করে কোলে নিয়ে চুমো খায়, দাদা তার নাতিকে সুন্দর করে কোলে নিয়ে চুমো খায়, নানা তার নাতিকে নিয়ে সুন্দর করে চুমো খায়। ও বন্ধুরে, মামা তার ভাগ্নিকে সুন্দর করে কোলে নিয়ে চুমো খাইতে থাকে। তামাম পৃথিবীর সব মানুষ নবজাতক শিশুকে নিয়ে ব্যস্ত থাকে, আর ওইদিকে যেই মা সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে অজ্ঞান হয়ে গেল, ওই লোকটার কেউ খবর নেই না। কথা বলেন ঠিক কি না? ওই সময় অনেক মা বেডের উপরে অজ্ঞান হয়ে দু চোখখানো যেন মায়াবী তাকে থাকে। আহারে, কেউ তার খবর নেয় না। সব মানুষ নবজাতক বাচ্চাকে নিয়ে ব্যস্ত, সবাই আনন্দিত হয়ে গেছে। এক পর্যায়ে ডাক্তার ডাক দেয়া বলেন, এই রোগীকে আর বাঁচানো সম্ভব হবে না, মনে হচ্ছে এই রোগী এই মুহূর্তে আর বাঁচানো যাবে না, জলদি জলদি এই এনায়েতপুর মেডিকেল থেকে নিয়ে ঢাকায় নিয়ে যাও, এই রোগীকে তো বাঁচানো সম্ভব হবে না। মুহূর্তের মধ্যে খবর দেয় অ্যাম্বুলেন্স, খবর দেয় অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়। ওই মাকে মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্সের মধ্যে উঠানো হয়। অ্যাম্বুলেন্সের মধ্যে উঠানোর পর আমার বাবাজি অ্যাম্বুলেন্সে উঠানোর পর স্বামী ওই স্ত্রীর সাথে অ্যাম্বুলেন্সের মধ্যে ওঠার পরে জলদি জলদি খুব দ্রুত গতিতে ঢাকার দিকে ছৌটায়। ঢাকার দিকে যাইতে যাইতে পথের মধ্যেই স্বামীর হাতটা স্ত্রী শক্ত করে ধরে। এক পর্যায়ে চক্ষুটা মেলে চোখের পানি ফেলে ডাক দেয়া বলতেছেন, স্বামী, ও পানের স্বামী, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না রে স্বামী। ওগো স্বামী, তোমার হাত ধরে তোমার কাছে একটা কথা আমার কাছে আমানত দিয়ে যাও। পানের স্বামী, আমার যে অবস্থা, মনে হয় না আমি আর বেশিক্ষণ বাঁচব। স্বামী গো, এই আমার সন্তান, যেই সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করতে গিয়ে আমি বেহুশ হয়ে গেলাম, এখনো পর্যন্ত আমার সন্তানকে দেখতে পাইলাম না। ওই সময় স্ত্রী ডাকতে বলেন, স্বামী, আমার সন্তানটা কেমন হয়েছে? তোমার মতন হয়েছে নাকি? না, আমার মতন হয়েছে। আহারে, আমার সন্তানকে কেমন পোড়া কপাল মা, আমি দেখতে পারলাম না। স্বামী ডাকতে বলেন, স্ত্রী কেঁদো না, এভাবে কান্দো না, তোমার সন্তান আমার মতন হয়েছে, স্বামী কেন্দো না। এক পর্যায়ে স্ত্রী স্বামীর হাতটা শক্ত করে ধরে ডাকতে বলেন, স্বামী গো, তোমার দেওয়া আমানত সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ করতে গিয়ে এই দুনিয়ার মায়াটা আমি ছেড়ে দিচ্ছি, মনে হয় আর বাঁচব না। একটা তোমার কাছে কথা আমানত দিয়ে যাই, জীবনে কোনোদিন আমার সন্তানটাকে তুমি আঘাত দিও না। এই কথা বলে অনেক মা এই পৃথিবী ছেড়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এর যুবক, ওই মা বাবা যাদের বেঁচে আছে, ওই মা বাবাকে যেন কারা কষ্ট দাও জানি না। যুবক রে, মা যেদিন হারাইবি সেই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইলে। মা যেদিন চইলা যাইব, মায়ের কবরের পাশে যদি 1000 বার বসে বসে ঢুকরে ঢুকরে কান্দো, মা কিন্তু ফিরে আসবে না। এই কারণে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মা বাবার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিলাম। 1 নম্বর কারণ, হামালাত উম্মুহু কুরহা, এই মা অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। 2 নম্বর কারণ,
বোন, এই মা বাবা তোমাদের অনেক কষ্ট করে প্রসব বেদনা করেছে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এই মা তোমাকে দুগ্ধ পান করতে গিয়ে প্রায় 2.5 বছর তোমাকে দুগ্ধ পান করিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার বাজানো অনেক সন্তান মায়ের দুধ পান করে, সন্তান আস্তে আস্তে বড় হয়, আর এই দিকে মা শুধু চিকন হইতে থাকে, জীর্ণ শীর্ণ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানব জাতিকে ডাক দেয় বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কখনোই মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না। সাবধান সাবধান, ওই মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো তোমাদের অবস্থা, তোমাদের স্থান হবে জাহান্নাম, বলেন আউযুবিল্লাহ। আর যারা মায়ের সেবা করবে তাদের স্থানটা, আমার পয়গম্বর বলেন, তাদের স্থানটা হলো জান্নাত, বলে সুবহানাল্লাহ। ও যুবক, এখনো দুনিয়ার মধ্যে এমন অনেক পাগল পারা বান্দা আছে, এখনো অনেক যুবক, এখনো দুনিয়ার মধ্যে এমন অনেক যুবক আছে যারা মায়ের পাগল, মায়ের সেবা করে। মা মারা যাওয়ার পর সব মানুষ কবর থেকে চলে আসে, কিন্তু এখনো অনেক যুবক আছে যারা মাকে দাফন করার পর মায়ের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকরে ঢুকরে কান্দে আর মায়ের জন্য দোয়া করতে থাকে, কথা বলেন ঠিক কিনা? এই কারণে ওই মা বাবার দোয়া দরকার আছে কিনা? জোরে বলেন। আমার বন্ধুরে, ওই মা বাবা যাদের দুনিয়ায় বেঁচে আছে, ওই মা বাবা জান্নাত, পয়গম্বর বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহাত, ওই মা বাবার পায়ের নিচেই হলো আমার আপনার জান্নাত, কথা বলেন ঠিক কিনা? মা বাবার পায়ের নিচে জান্নাত নাকি মাজার পূজারে জান্নাত? কথা বলেন, কথা বলেন। বাবার সেবা করে দরবারে গিয়ে মাজারে গরু দিয়ে, উট দিয়ে, ছাগল দিয়ে জান্নাত পাওয়া যাবে না যদি তোমার উপর তোমার মা নারাজ থাকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ের সেবা করা দরকার আছে কিনা? ওই মা বাবার সেবা যারা করবে না তাদের জন্য জাহান্নাম, আর যারা মা বাবার সেবা করবে ইনশাআল্লাহ তাদের জন্য পয়গম্বর বলেন এদের জন্য অবশ্যই অবশ্যই জান্নাত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হলো মা বাবার সেবা না করা, ঠিক কিনা? মা বাবার সেবা না করা। এই জন্য মা বাবার সেবা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা মা বাবার সেবা করবে ইনশাআল্লাহ? দুইখানা হাত উঠিয়ে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন, সকল বলে আমিন। একটু না হাতটা নাড়া দেন। মাশাআল্লাহ। ঘুম আছে? মাহফিল চলবে? কতক্ষণ চলবে? আর কতক্ষণ চলবে? জোরে বলেন কতক্ষণ? আপনারা বলেন সারা রাত, আমি তো বলি যতক্ষণ খিচুড়ি না হবে ততক্ষণ। আপনাদের মাহফিলেরা খিচুড়ি দিবে। আমার ভাইজান, জাহান্নামীদের আলোচনা শোনাইলাম, পক্ষান্তরে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে তাদের অবস্থা শোনা দরকার আছে কি নাই? কারা কারা শুনবেন? সবাই শুনবেন? বলবেন হুজুর জাহান্নামীদের আলোচনা করবেন, হুজুর আমরা এত কষ্ট করে মাহফিল শুনলাম, আমাদেরকে কি আল্লাহ তাআলা জান্নাত দিবে না? তো আমাদেরকে যদি জান্নাত দেয় সেই জান্নাতটা কেমন হয় শোনা দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তামাম পৃথিবীর মানব জাতিকে, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে তাদের ব্যাপারে মধ্যে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। আমার সিরাজগঞ্জ জেলার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, যাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যাদেরকে জান্নাত দেওয়া হবে তাদের জান্নাতের দৃষ্টান্ত হলো আমার আল্লাহ
ডাক দে বলেন যাদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, যাদের আমলনামা হাসরের ময়দানে ডান হাতে দেওয়া হবে, এরা আমলনামা ডান হাতে পেয়ে বড় আনন্দিত হয়ে যাবে, বড় খুশি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জান্নাতীরা আমলনামা ডান হাতে পেয়ে তারা একে অপরকে ডেকে বলবে, ফায়াকুলু হা উমকরু কিতাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আমলনামা ডান হাতে পাওয়ার পর এই আমলনামা ডান হাতে পাওয়ার পর এরা বড় আনন্দিত হয়ে যাবে, এদের চেহারায় বড় আনন্দ থাকবে, চেহারা হাস্যোজ্জ্বল থাকবে, চেহারার মধ্যে সজীবতা থাকবে, এরা বড় আনন্দিত হবে। আর একজন আরেকজনকে ডাক দিয়ে বলবে, আসো 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 আসো, দেখো আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের টিকিট হাতে দিয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমলনামা ডান হাতে দেওয়ার পর এদেরকে বলবে, বান্দা এইবার তোমরা সুন্দর করে উদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। ও বন্ধুরে, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে সেইখানে জান্নাতীরা যাওয়ার পরে এত সুন্দর বড় বড় প্রাসাদ থাকবে, সুন্দর সুন্দর ভবন থাকবে, আবার বিভিন্ন প্রকার নদী থাকবে। ও বন্ধু, প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ 4 প্রকার নহর দান করবে, নদী দান করবে, বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীদেরকে 1 নাম্বার নদী দান করব। আমার আল্লাহ 1 নাম্বার নদী আল্লাহ তাআলা বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। 1 নাম্বার জান্নাতীদেরকে একদম পিওর নির্ভেজাল আয়রন মুক্ত, সকল ধরনের ঝামেলা মুক্ত, ময়লা যুক্ত, সব ধরনের ময়লা মুক্ত একদম পিওর পরিষ্কার পানি দান করবে, বলে সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জান্নাতীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার নহর দান করবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন 2 নাম্বার নহর, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আমার আল্লাহ 2 নাম্বার জান্নাতীদেরকে নহর দান করবেন, নদীর দান করবেন। এই নদীর নাম হলো মদের নদী, বলে সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে যুবক, দুনিয়ার মধ্যে অনেক যুবক মদ খেতে চায়, কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক মদের নেশায় আসক্ত আছে কিনা? ভাইজান, যারা দুনিয়ার মধ্যে মদ খাইবেন, যারা দুনিয়ার মধ্যে নেশা করবেন, আমার আল্লাহ আপনাদের কিন্তু জান্নাতের মধ্যে মদ দেবে না। এই জন্য জান্নাতের মধ্যে যদি মদ খাইতে চান, জান্নাতের মধ্যে যদি জান্নাতের মদ পান করতে চান, দুনিয়ার মদ খাওয়া যাবে? জোরে বলেন। এরে বন্ধু, 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মধ্যে জান্নাতীদেরকে 2 নাম্বার নহর দান করবেন, মদের নহর। ভাইজান, দুনিয়ার মদ খাইলে মারে বউ ডাকে, বউরে মা ডাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরে, জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে যে মদ দান করা হবে, ওই মদের এত স্পেশাল সুন্দর, এত সুন্দর ঘ্রাণ, ওই সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ, ওই মদ খাইলে পারে কখনো মাতাল হবে না, ওই মদ খাইলে কখনো জ্ঞান অচেতন হবে না। ভাইজন, ওই জান্নাতের ওই মদ শুধু খাইতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু, জান্নাতীদেরকে 3 নাম্বার জান্নাতের মধ্যে নহর দান করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আমার ভাইজান, জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে 3 নাম্বার নহর দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন, একদম খাঁটি মধুর নহর, বলে সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, জান্নাতীদেরকে 4 নাম্বার নহর দান করবেন। আমার আল্লাহ 4 নাম্বার নহর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইজান,
4 নাম্বার নহর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবেন এমন একটা দুধের নহর, যেই দুধের রং কখনো পরিবর্তন হবে না, বলে সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার জান্নাতীদেরকে 4 ধরনের নহর দেওয়া হবে। এইবার জান্নাতীরা সুন্দর করে এইরকম সোফা সেট দেওয়া হবে, আরামে সোফা সেটের উপর হেলান দিয়ে বসবে। ও বন্ধু, আরামে হেলান দিয়ে বসবে। হেলান দিয়ে বসার পর এইবার জান্নাতীদেরকে এক একজন জান্নাতীদেরকে কমপক্ষে 70টা হুর পরে দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই হুরপরি কত সুন্দর জানেন? এই দুনিয়ার বুকে আপনার আমার সাধারণ স্ত্রীদের মতন সুন্দর না, এর চাইতে বহুগুণ সুন্দর। কত সুন্দর জানেন? আমার আল্লাহ রব্বুল আলামিন হুরপরিদেরকে কত সুন্দর করে বানাইছেন। ও বন্ধু, ওই জান্নাতি হুরপরিরা যদি সামান্য একটা আঙ্গুল, এই আঙ্গুলটা যদি শুধু আসমানটা বিদীর্ণ করে এই দুনিয়ার বুকে শুধু আঙ্গুলটা প্রবেশ করে দেয়, ওই জান্নাতি হুরপরিদের আলোতে পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে। এক একজন জান্নাতীকে 70টা করে হুর পরে দেওয়া হবে। ও বন্ধু, এইবার প্রত্যেকটা জান্নাতীদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীদেরকে আমার আল্লাহ 80,000 খাদেম দান করবে। সুবহানাল্লাহ। আসতে বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 80,000 খাদেম। কত হাজার? দুনিয়ার যেই নেতার পিছনে যত খাদেম করে সেই নেতার দাম বেশি, কথা বলেন ঠিক কিনা? জান্নাতে এক একজন জান্নাতের খাদেম থাকবে কত? জোরে বলেন কত? এইবার জান্নাতীরা সুন্দর মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন সোফা সেট দেওয়া হবে। সুন্দর করে সোফা সেট থাকবে, হেলান দিয়ে বসবে। পাশে বিবি সাহেব বসে থাকবে। জান্নাতি বসে বসে বিবি সাহেব এখানে সামনাসামনি থাকবে, সামনাসামনি গোল টেবিল আর কি, যেটাকে গোল টেবিল বলে, সামনাসামনি বসে থাকবে। এভাবে বসে বসে গল্প গুজব করবে, সুন্দর আরামে গল্প হবে। আবার সাইড দিয়ে নহর চলতেছে, মদের নহর, দুধের নহর, পানির নহর। এখন কেউ যদি চায় যে একটু কাপ দিয়ে দুধ উঠে খাবে তাও পারবে। আবার কেউ যদি চায় যে এই ছোট কাপ দিয়ে আর কতক্ষণ মদ খাবো, এর চাইতে বড় একটা বালতি নামায় দিই, তো কেউ যদি বালতিতে উঠাইতে চায় সেটাও সুযোগ সুবিধা আছে। আবার কেউ যদি বলে যে মগ কাপ বালতি আর কতক্ষণ, ডাইরেক্ট নদীর মধ্যে নেমে যায় আর ডুব দিয়ে ইচ্ছা মতো খায়, সেই সুযোগও আছে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতীরা এবার জান্নাতের মধ্যে এভাবে হেলান দিয়ে বসে থাকবে, চতুর্দিক থেকে নদী প্রবাহিত হতে থাকবে। এইবার ওই যে 80,000 খাদেম, ওই 80,000 খাদেম তারা টির মধ্যে চা কাপ নিয়ে, বিভিন্ন ফল ফুরাদি নিয়ে, বিভিন্ন শরাব নিয়ে এইবার ওই জান্নাতীদের পাশ দিয়ে যাইতে থাকবে আর বলতে থাকবে, এই শরাব লাগবে কিনা? আমার ভাইরা দেখবেন বিভিন্ন পার্কে, বিভিন্ন রেস্টুরেন্টে আপনার ওই যে বিভিন্ন নারী পুরুষেরা প্রেম প্রীতি করে বসে থাকে, আর ওই সাইড দিয়ে বাদামওয়ালারা বলে যে এই মামা বাদাম লাগবে কিনা? বলে কি বলে না? এই যুবক ভাইয়ের কথা বলে না, বলে কি বলে না? ওই বাদামওয়ালারাও খুব চালাক, এমন জায়গায় গিয়ে বলে মামা বাদাম লাগবে কিনা। এখন যারে বসে রাখছে তার সামনে যদি বাদাম না কেনে লজ্জাও বাঁচে না, কথা বলেন ঠিক কিনা? এবার বলে যে বাদাম তো লাগবেই, বাদাম দেন 100 গ্রাম। দাম কত? বলে 100 গ্রামের দাম 80 টাকা। দাম চেয়েছি কত? ডাবল বেশি। এখন যদি বলে যে 80 টাকা 100 গ্রামের দাম, কথাও তো বলা যায় না। যদি বলে তাহলে পাশের জন বলবে হাই হাই রে, কি ভাগ্য কপাল খারাপ, এমন এক খাটাসের সাথে আইসি যে বাদামের দাম কমায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 40 টাকার বাদাম 80 টাকাতেও কেনে। তো জান্নাতের মধ্যে এরকম তার জান্নাতি তার আহলিয়া কিনে, হুরপরিদের কিনে সুন্দর করে বসে থাকবে, আর এদিকে ওই যে খাদেমরা এসে বলবে মামা পানি লাগবে কিনা। সুবহানাল্লাহ বলেন। এইবার জান্নাতি ওই বিভিন্ন প্রকার শরাব দিয়ে তারা এখানে আশপাশ দিয়ে ঘুরঘুর করবে, আর তাদেরকে জান্নাতে দেওয়ার পরে তারা বিভিন্ন প্রকার ফল ফলে দিয়ে খেতে থাকবে। আমার ভাইয়েরা কি সুযোগ সুবিধা সেই জান্নাতের মধ্যে! গাছের ফলগুলো একবার ঝুলিয়ে থাকবে, বলি সুবহানাল্লাহ। হাতের লাগালে থাকবে, কেউ যদি আপেল খেতে চায় মুখের মধ্যে চলে আসবে, বলে আল্লাহু আকবার। আবার পাখি উড়ে যাইতেছে, কেউ যদি বলে যে পাখিরা কত সুন্দর, পাখিরা যদি ভুনা খাইতে পারতাম, এই কথা বলতে দেরি মুহূর্তের মধ্যে পাখিটা ভুনা হয়ে ফ্রাই হয়ে সামনে উপস্থিত হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ।
এখন প্রশ্ন করতে পারেন, হুজুর জান্নাতের যে সমস্ত খাবার দাবারের কথা বলতেছেন, তা আজকের থেকে তো ইবাদত শুরু করে দিব এই জান্নাতের খাবার খাওয়ার জন্য, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। হুজুর একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হলো, এই যে এতগুলো খাবার খাবো, ফল খাবো, এরপরে কবুতরের পাখি খাবো, ফ্রাই খাবো, বিভিন্ন মদ খাবো, হুজুর প্রশ্ন হলো, হুজুর এত কিছু খাওয়ার পরে আমাদের টয়লেটের কি অবস্থা হবে? কথা বলেন ঠিক কিনা? পেট ফুলিয়ে যাবে কিনা? দুনিয়ায় একটু বেশি খাইলেই তো টয়লেটের সাথে আত্মীয়তা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো জান্নাতের মধ্যে খাওয়ার পরে, এবার জান্নাতের মধ্যে এত বেশি খাওয়ার পরে আমার ভাইরা, আমার বাবাজি, তখন আমাদের টয়লেটের অবস্থা হবে কি? আমার ভাইরা, চমৎকার একটা আলোচনা আপনাদেরকে শোনা যায়। যাদেরকে জান্নাতে দেওয়া হবে, এদেরকে জান্নাতে ঢোকানোর আগে একটা নদী আছে, ওই নদীর মধ্যে সব মানুষদেরকে সুবানি দেওয়া হবে। সুবহানাল্লাহ আসতে বললেন? সুবানি বোঝেন? সুবানি কারে কয়? আমি আপনাদেরকে সিরাজগঞ্জের ভাষায় বলি, যদি কেউ নদীর মধ্যে নিজে নিজে ডুব দেয়, এটাকে বলা হয় ডুব দেওয়া। আর যদি আরেকজনের ঘাড় ধরে পানির মধ্যে দেয়, তাহলে এটাকে কি বলে? সুবানি বলে। তো আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার আগে এই সবগুলো মানুষদেরকে ওই নদীর মধ্যে জান্নাতে দেওয়ার আগে সবটি মানুষের সুবানি দিবে। সুবহানাল্লাহ। এই সুবানি দেওয়ার কারণ কি? সুবানি দেওয়ার কারণ, এক নম্বর কারণ, ওই সুবানি দেওয়ার পরে ওই নদী থেকে উঠবে, ওঠার পরে প্রত্যেকটা মানুষ যারা জান্নাতি হবে, প্রথম নাম্বার ডুব দিয়ে উঠানোর পরেই, চুবান থেকে উঠানোর পরেই প্রথম নাম্বার প্রত্যেকটা মানুষের যে দুইটা টাঙ্কি আছে, পেশাব পায়খানা দুইটা টাঙ্কি অটোমেটিক আউট হয়ে যাবে। জোরে বলেন, জোরে বলেন। সুতরাং খাবার খাইলে অসুবিধা আছে? হজম হবে কেমনে? শুধু একটা ঢেকর দিবে। সুবহানাল্লাহ বলেন। আরো কি পরিবর্তন হবে? ওই নদী থেকে সুবানি দেওয়ার পরে প্রথম নাম্বার টাঙ্কি আউট হয়ে যাবে, পেশাব পায়খানার কোনো লাইন থাকবে না। দুই নাম্বার পরিবর্তন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুই নম্বর যারা জান্নাতি হবে, জান্নাতীদেরকে ওই পানির মধ্য থেকে যখন চুবান দিয়ে ওঠানো হবে, দুই নম্বর তাদের মধ্যে পরিবর্তন হবে আমার বাবাজি। এই প্রত্যেকটা মানুষ বাবা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন লম্বা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে সবাই তো সমান না। আমাদের বাংলাদেশে তো অধিকাংশ বর্তমান 5.5 ফুট, ঠিক কিনা? 5 ফুট 6 ফুট। কিন্তু জান্নাতে যাদেরকে দেওয়া হবে, এই জান্নাতীদেরকে দেওয়ানোর সময় এদের উচ্চতা 5 ফুট হবে না, সকলের উচ্চতা হবে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার ভাইরা, এইবার বলতে বলেন, হুজুর জান্নাতে দেওয়ার আগে আমাদের উচ্চতা হবে পয়গম্বর আদম পয়গম্বরের মতন। হুজুর দুনিয়ার মধ্যে তো আমরা কালো ছিলাম, আমরা দেখতে তেমন সুন্দর ছিলাম না। হুজুর আমাদের চেহারা কি নিয়ে ওই জান্নাতের মধ্যে দেওয়া হবে? ভাইজান, না 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 না, এই চেহারা নিয়ে আমাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে না। ও বন্ধুরে, ওই নদীর মধ্যে যখন আমাদেরকে উঠানো হবে, উঠানোর পরে দুই নাম্বার পরিবর্তন হবে, আমাদের প্রত্যেকের চেহারা ইউসুফ পয়গম্বরের মতন সুন্দর হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, কিছু যুবক আছে দুনিয়ার মধ্যে কালা, ঠিক কিনা? অনেক যুবক কালা দেখা যায়। যুবক কালা হওয়ার কারণে গোসল করতে গিয়ে সাবান একটা লয়, শ্যাম্পু একটা লয়, লইয়া এমনভাবে ডলাডলি শুরু করে। কথা বলেন ঠিক কিনা? কিসের আশায়? সুন্দর হওয়ার আশায়, স্মার্ট হওয়ার আশায় সুন্দর করে ডলাডলি করতে থাকে ভাইজন। কিন্তু যেই যুবকরা কালা, ওই যুবকরা যতই ঘষে, যতই সাবান মাখে, কখনো কিন্তু কালা চামড়া ফর্সা হয় না। কথা বলেন ঠিক কিনা? বরং কালা চামড়া আরো কালাটা চিকচিক করে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, আমরা যারা কালা আছি কোনো টেনশন নাই। জান্নাতে যাওয়ার আগে আমার আল্লাহ প্রত্যেকটা যুবকদেরকে জান্নাতে যাওয়ার আগে সকল যুবকদের চেহারাগুলোকে আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ পয়গম্বরের চেহারার মতন সুন্দর বানায় দিবেন। বলে সুবহানাল্লাহ। এইবার
পর প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো সুন্দর আলোচনা করলেন, জান্নাতে যাওয়ার আগে আমাদের উচ্চতা হবে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন, আমাদের চেহারাটা হবে পয়গম্বর ইউসুফ পয়গম্বরের মতন। ও হুজুর, দুনিয়ার মধ্যে বড় স্বপ্ন ছিল, বড় আশা ছিল সুন্দর কণ্ঠ দিয়ে একটু গজল গাওয়ার জন্য, গান গাওয়ার জন্য, কিন্তু হুজুরও কণ্ঠ ভালো না হওয়ার কারণে তেমন গান গাইতে পারতাম না, গজল গাইতে পারতাম না। ও হুজুর, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার আগে আদম পয়গম্বরের মতন উচ্চতা দান করবেন, ইউসুফ পয়গম্বরের মতন চেহারা দান করবেন। হুজুরও আল্লাহ তাআলা আমাদের কণ্ঠটা কেমন রাখবেন? ও বন্ধু, জান্নাতে দেওয়ার আগে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পয়গম্বর দাউদ পয়গম্বরের মতন কণ্ঠ দান করবেন। আর একটু আসতে বলেন। দুনিয়ার মধ্যে যাদের কণ্ঠ খারাপ, এদের যে কি মুসিবত, কথা বলেন ঠিক কিনা? এরা চায়, মনে চায় একটু গান গাইতে, গুনগুন করতে, কিন্তু এই যুবক, এই বাচ্চারা, কথা বলা যাবে না, একদম কোনো কথা যাবে না। মাহফিল জমে গেছে ইনশাআল্লাহ, আজকের মাহফিল কবুল হবে ইনশাআল্লাহ। আমার বাবাজি, এই যুবক, এই বাচ্চারা, এই তোমরা যদি কথা বলো তো সবটি উঠে দেবো, কিন্তু একদম কথা বলা যাবে না। আমার ভাইরা, জান্নাতে দেওয়ার পরে যাদের বলতেছিলাম কণ্ঠ সুন্দর হয়ে যাবে, তো দুনিয়ায় যাদের কণ্ঠ খারাপ, এদের যে কি জ্বালা, এরা চাইলেও একটু গানের টান দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? অনেক মুরব্বী আছে, কণ্ঠ তো ভালো না, কিন্তু মনটা চায় একটু গানের টান দেয়, তো এই গুনগুন গুনগুন করে টান দেয়। বিছনায় শুয়ে আছে মুরব্বী বাবাজি, শেষ রাতের দিকে ঘুমানোর আগ দিয়ে যাচ্ছে ঘুমের ঘরে, গুনগুন গুন করে গান গাইতেছে, এমন জোরে একটা টান দিছে, কণ্ঠ তো তেমন ভালো না, ফাটা বাঁশের মতন, তো কেবলই বলতেছে ও মদিনার মাটি, পাশের থেকেই বুড়ি মা ডাক দেওয়া, তোমার জালে আর ঘুমাইতে পারি না, ঠিক কিনা? তো আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আর পক্ষান্তরে যাদের কণ্ঠ অনেক সুন্দর, তারা টান দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের পিছনে মানুষ ঘুরঘুর করে কিনা? তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সবগুলো মানুষকে আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের মতন কণ্ঠ দান করবেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আদম পয়গম্বরের মতন উচ্চতা দান করবেন, ইউসুফ পয়গম্বরের মতন চেহারা সুন্দর দান করবেন। ভাইজান, এইবার কণ্ঠদান করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও বন্ধুরে, এইবার উচ্চতা আদম পয়গম্বরের মতন, আবার কণ্ঠটা দাউদ পয়গম্বরের মতন সুন্দর, আবার চেহারাটাও অনেক সুন্দর, কথা বলেন ঠিক কিনা? এইবার ওই যুবক দোতারা হাতে নিয়ে গানে টান দেবে, আর পাশের ভাবিদেরকে নিয়ে পালাইয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? এই যুবক, জান্নাতের মধ্যে এই পোশাক কাম চলবে? এই পোশাক কাম চলবে? দুনিয়ার মধ্যে যাদের চেহারা সুন্দর, উচ্চতা আছে, কণ্ঠ ভালো, এদের পিছনে মানুষ ঘুরঘুর করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে এই পচা কাম চলবে না। এই পচা কাম চলবে, কথা বলেন চলবে? এই জন্য আমার ভাইরা, জান্নাতের মধ্যে যাদের চেহারা সুন্দর হবে, কণ্ঠ সুন্দর হবে, এরপরে উচ্চতা অনেক বেশি হবে, এই যুবকদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদের আগের চরিত্র রাখবে না। আমার ভাইজান, তাদের চরিত্র হবে ওই নদীতে ডুবানোর পরে, তাদের ওখান থেকে উঠানোর পরে তাদের চরিত্র হবে সব মানুষের চরিত্র। আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র সবাইকে দান করবেন, বলি সুবহান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে এইবার জান্নাতীরা সেখানে আরামে শুধু ফল ফ্রুট খাইতে থাকবে, সেখানে আর কোনো মৃত্যু নাই। এই জন্য জান্নাতের মধ্যে আমার আপনার বাসস্থান ভালো হোক, দরকার আছে কিনা? দরকার আছে। এই জন্য একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ তৈরি করে দেয় কে? বলেন একবার সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত করলে জান্নাতের পজিশন ভালো করে দেয় কে? ওই জান্নাত যারা হাফিজ কোরআন হবে, এদেরকে আল্লাহ তাআলা অনেক দামি দামি বিল্ডিং দান করবে,
আল্লাহ বলবেন হাফেজে কোরআন ইকরা, পড়ো, আর তুমি তালায় তালায় চড়তে থাকো, বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, মাহফিল একদম শেষ পর্যায়ে, আমি আলোচনা অনেক লম্বা করেছি আপনাদের সামনে। আমার ভাইরা, অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 12টা বেজে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। আমি আর সামনে আলোচনা করব না। আমি যেই আলোচনা করলাম, সর্বশেষ মেসেজ আপনাদের যেটা দিই সেটা হলো, জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, জাহান্নাম থেকে জান্নাতে যেতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? মা বাবার খেদমত করতে হবে না ছাড়তে হবে? করতে হবে। এতিম মিসকিন অসহায়দেরকে খাবার খাওয়াইতে হবে না ধমক দিতে হবে? খাবার খাওয়াইতে হবে। আমার ভাইজান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সিফাত, এই গুণাগুণগুলো বেশি বেশি অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সকলে লাইন ধরে বসে যায় সুন্দর করে। ইনশাআল্লাহ আজকে যে আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনা থেকে, আল্লাহ তাআলা আমাদের পরকালে এই আলোচনা হেদায়েতের জারিয়া বানিয়ে দেন, সকলে বলে আমিন। আমার ভাইরা, যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।